নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি কাজলি মাছের বেগুন আলু দিয়ে ঝালের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটি কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। আর ছোট মাছ কিন্তু খাওয়া আমাদের সবার পক্ষেই ভালো। আর এইভাবে যদি কাজলি মাছটা বেগুন আলু দিয়ে ঝাল করা হয় না, তাহলে দুপুরে কিন্তু গরম গরম ভাত ব্যাস জমে যাবে। তাহলে চলো, আজ আমি কিভাবে কাজলি মাছ বেগুন আলু দিয়ে ঝাল করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো 300 গ্রাম কাজলি মাছ কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার মাছটা আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। এবার নুন হলুদ দিয়ে মাছটা দেখো আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর মাছটা আমি ভেজে নেব। দেখো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে সব দিয়ে দেবো। দেখো মাছটার কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আর এক পিঠ উল্টে দেবো। এই করে করে কিন্তু আমি আর এক খেপ কিন্তু মাছটা ভেজে নেবো। এক খেপে কিন্তু আমার পুরো মাছ ধরেনি সব। এই মাছটা না বেগুন আলু দিয়ে ঝাল খেতে এত ভালো লাগে, দারুণ ভালো লাগে। আর ছোট মাছ কিন্তু আমাদের খাওয়া খুবই উপকারী। মাছগুলো দেখো আমার সব ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। মাছটা করার জন্য দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে, বেগুন কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণে রসুন আর লঙ্কা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি মাছটায় দেবো বলে। কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা দেখো ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজটা দেখো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। দেখো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেবো। দিয়ে এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নেব। দিয়ে এই আলু আর বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখো ঢাকা সরিয়ে এটাকে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। করে এবার এর মধ্যে আমি রসুন আর লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। রসুন আর লঙ্কাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। আর এর মধ্যে দেখো আমি টমেটোটা কেটে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেখো আমি একটু কাশ্মীরি মরিচ দিয়ে দেবো কালারের জন্য। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার দেখো মশলাটা কষার জন্য আমি আবার একটু ঢেকে দেবো। কিছুক্ষণ পর দেখো আমি আবার ঢাকাটা সরিয়ে দেখবো।
আমার কিন্তু মশলাটা কষে এসছে। এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটুখানি জলটা মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আবার একটু ফোটার জন্য ঢেকে দেবো। কিছুক্ষণ পর দেখো আমি ঢাকাটা সরিয়ে দেখবো আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। একটু নাড়িয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে ঝোলের সাথে। এবার দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। মাছগুলোর ভেতর ঝাল নুন ভালোভাবে ঢুকে যাবে। আমার কিন্তু মাছ কিন্তু রেডি। মাছ কিন্তু আমার হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু নামিয়ে ফেলবো। এই যেইটুকুনি ঝোল দেখছো তোমরা বন্ধুরা, একটু পরেই কিন্তু আরো কিন্তু টেনে নেবে মাছ। এই জন্য এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে ফেলবো। বেগুন আলু দিয়ে কাজলি মাছ কিন্তু আমার রেডি। আমি কিন্তু বাটিতে ঢেলে ফেলেছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই কাজলি মাছের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও কমেন্ট করে দিও। আর যারা এখনো নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।